পাঁচটা স্টক নিয়ে কথা বলি। আজকেও পাঁচটা স্টক নিয়ে কথা বলবো। প্রথমে মিরাকেল, এটা জেড ক্যাটাগরি। তারপরে ফরচুন, এটাও জেড ক্যাটাগরি। সোনারগাঁ টেক্স, এটা বি ক্যাটাগরি। তাল্লু স্পিন, এটা জেড ক্যাটাগরি। এবং মিডল্যান্ড ব্যাংক, এটা এ ক্যাটাগরি। প্রথমে আমি মিরাকেল সম্বন্ধে বলবো। মিরাকেল শেয়ারটা এখন ইউটার্নে গেছে বলতে গেলে। যদি এখান থেকে শেয়ারটা আস্তে আস্তে আপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এটা সেকেন্ড কোয়ার্টার ইপিএস ঘোষণা করছে। সেকেন্ড কোয়ার্টার ইপিএস আগের থেকে ভালো আসছে। যদি আমরা সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা দেখি, তাহলে সেকেন্ড কোয়ার্টার এখানে দেখা যায় 38 পয়সা মাইনাস থেকে মাইনাস 18 পয়সা হয়ে গেছে। অর্থাৎ দেখা যায় তার যে আয়, সে আয়টা বাড়তেছে। যেহেতু আয়টা বাড়তেছে এবং এনইভি 18 টাকা 99 পয়সা। আমি এই শেয়ারটা নিয়ে গত একটা ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে বোঝা যাচ্ছে যে শেয়ারটা আপ ট্রেন্ডে যাচ্ছে। অতএব যাদের এই শেয়ারটা আছে, আমি মনে করি আরও বাইসেল আরও কিনলে বা দেখা যায় অ্যাভারেজ করলে শেয়ারটা কিছুটা লস রিকভারি হবে। এরপর আমি ফরচুন সম্বন্ধে জানবো। ফরচুন শেয়ারটা যদিও ইউটার্নে গেছে, এই শেয়ারটা জেড ক্যাটাগরি। শেয়ারটা নামতে নামতে একসময় 12 টাকা 90 পয়সা পর্যন্ত নামছিল। গত 2 কার্য দিবস পর্যন্ত শেয়ারটি ইউটার্নে গেছে দেখা যায়। এই শেয়ারটা 1% ক্যাশ দিয়েছে, কিন্তু এখনও ডিসপাস করে নাই বিদেশ। শেয়ারটা এখনও জেডে রয়েছে। আশা করি এই সপ্তাহের মধ্যে শেয়ারটা জেড ক্যাটাগরি থেকে বেরিয়ে আসবে। এরও দেখা যায় যে ইপিএস গত বছর ছিল 94 পয়সা, কিন্তু ইপিএস এখন 9 পয়সা চলে আসছে। এখন শেয়ারটা যেহেতু ইপিএস কম, অনেক সময় দেখা যায় যে ইপিএস কমের শেয়ারগুলো অনেক পড়ে গেছে। শেয়ারটাও ঠিক তেমনি পড়ে গেছে। এবছর ব্যবসা কারোই ভালো যাচ্ছে না। আশা করি এখান থেকে শেয়ারটা ঘুরবে। এবং যেহেতু আমরা যদি গ্রাফে যাই, গ্রাফে দেখা যাচ্ছে এখানে 4 দিন পর্যন্ত গ্রাফটা সবুজ দেখা যাচ্ছে। আশা করি যে এখান থেকে আরও উপরে যাওয়ার সম্ভাবনা, যদিও শেয়ারটা অনেক উপর থেকে নামছে। 52 উইকের মধ্যে শেয়ারটা 65 টাকা ছিল, কিন্তু শেয়ারটা নামতে 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 অনেক নিচে নেমে গেছে। এরপর আমি একটা ব্যাংক সম্বন্ধে বলবো। যদি আমি একবার বলেছিলাম যে মিডল্যান্ড ব্যাংক যাদের আছে তারা অপেক্ষা করেন এবং আরও বাই করেন। এক সময় এই শেয়ারটা একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। সেই 21 টাকা থেকে শেয়ারটা বাড়তে বাড়তে কিন্তু এখন আজকে গিয়ে আবার 29 টাকা 60 পয়সা। যদিও এর ফাঁকে একবারও 36 টাকা পর্যন্ত উঠছিল, ওখান থেকে একটা কারেকশন দিচ্ছে, খুব ভালো কারেকশন দিচ্ছে। কারেকশন দিয়ে 27 টাকা বা তার 25 টাকা 50-60 পয়সার দিকে নামছিল। ওখান থেকে এখন আবার ইউটার্নে আছে শেয়ারটা। যাদের আছে তারা সেল বাই করবেন এবং প্রফিট টেক করে নেবেন। আশা করি যে শেয়ারটা আরও একটু আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও 1 বছরের মধ্যে 101% শেয়ারটা বাড়ছে। বলতে গেলে যদি আমরা 29 টাকা ধরি, তাহলে দেখা যায় 14-15 টাকা শেয়ারটা 101% বেড়ে গেছে। তারপরে দেখা যায় শেয়ার বাজারে যে শেয়ারটা বাড়তে থাকে ওই শেয়ারটা আসলে আনলিমিটেড বাড়ে, আবার যখন কমতে থাকে তখন সেক্ষেত্রে আনলিমিটেড কমে। এরপরে আমি সোনারগাঁ টেক্স সম্বন্ধে বলবো। সোনারগাঁ টেক্স সম্বন্ধে আমি আরও একটা ভিডিও দিয়েছিলাম এক সময়, যারা আপনারা দেখেছেন তারা হয়তো বা লাভবান হয়েছেন। তখন আমি সোনারগাঁ টেক্সটা 30-32 টাকা ছিল, তখন আমি একটা ভিডিও দিছিলাম। ওই ভিডিওটা যারা দেখছেন এবং এখন দেখা যায় যে যারা সেল বাই করছেন এখনও ধরে রেখেছেন, তারা এখান থেকে ভালো একটা গ্যাপ পেয়েছেন। যদিও এখান থেকে 6 মাসের মধ্যে 59% পর্যন্ত শেয়ারটা বাড়ছে। আশা করি এখান থেকে আরও বাড়বে। গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসে 1.28% শেয়ার পাবলিকের কাছ থেকে এবং ফরেনের কাছ থেকে ইনস্টিটিউট বাই করছে। যদিও এই শেয়ারটা লো পেইড শেয়ার, আমি আগেই বলছিলাম লো পেইড শেয়ারগুলো সাধারণত একটু বেশি বাড়ে। 1% ক্যাশ দিয়েছিল, সেটা ডিসপাস করে দিচ্ছে এবং এটা ক্যাটাগরি আর চেঞ্জ হবে না। বলতে গেলে বি ক্যাটাগরিতে চলে আসছে। এখান থেকে আর জেডে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। অতএব সোনারগাঁ টেক্সটা যে আরও ভালো করবে, এটা যদি আমরা গ্রাফ দেখি তাহলে গ্রাফ থেকে বোঝা যায় যে শেয়ারটা আসলে আরও ভালো করবে। তো এরপরে আমি আর একটা জেট সম্বন্ধে বলবো। সেটা হলো একটা ছোট জেট, যেটা আপনারা জানেন, তাল্লু স্পিন। তাল্লু স্পিন শেয়ারটা একদম বলতে গেলে এই শেয়ারটাও লো পেইড। 8,93,00,000 শেয়ার আছে। যাদের কাছে এই শেয়ারটা আছে, চাইলে শেয়ারটা আরও কিছু হোল্ড করতে পারেন, কারণ এই শেয়ারটাও কিন্তু অনেক উপর থেকে আসছে। কিন্তু এই শেয়ারটা অনেক বাড়ে নাই। 9 টাকা 10 পয়সা থেকে শেয়ারটা 4 টাকা 40 পয়সা 70 পয়সা নাম ছিল। ওখান থেকে শেয়ারটা আস্তে আস্তে আপ হইতেছে। কিন্তু ইদানিং ভলিউম হচ্ছে, যে ভলিউমটা আমরা আশা করতেছি সেই ভলিউমটা হচ্ছে। এবং ওরা সেকেন্ড কোয়ার্টার অর্থাৎ ইপিএস ভালো না। ইপিএস 97 পয়সা থেকে 98 পয়সা, মানে 1 পয়সা আরও মাইনাস বাড়ছে। তবে প্রোডাকশন চালু আছে। যেহেতু শেয়ারটার প্রোডাকশন চালু আছে এবং কোম্পানি, আশা করি যে কোম্পানি এখান থেকে কিছু যদি ভালো করতে পারে তাহলে শেয়ারটা আরও উপরের দিকে যাবে। শেয়ারটা কিন্তু জেড। তারপরেও বাইসেল
প্রত্যেকের নিজস্ব মতামতের উপর ভিত্তি করে করবেন, কিন্তু আমাদের এখানে গ্রাফ যেটা বলতেছে, আমি গ্রাফ নিয়ে যে কথা বলতেছি তাতে শেয়ারটা আপ হওয়ার সম্ভাবনাই বেশি।